ওকে, লাস্ট ক্লাসে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শুরু করেছিলাম। আশা করি সবার একটু মনে আছে। তো এখানে আমরা বলেছিলাম অ্যাজ এ থিওরি আপনার এই চারটা ক্যারেক্টারিস্টিক্স পড়ে নেবেন। ওকে, the outcomes of an trial of an experiment is classified into one of two mutually exclusive categories. One is called success, another is called failure. Then random variable counts the number of success in a fixed number of trials. The probability of success and failure is the same for each trial, and the trials are independent, meaning that the outcome of one trial does not affect the outcome of any other trial. Okay. So as a theory, আপনারা এগুলোতে চারটা পড়ে নেবেন, হ্যাঁ? Then আমরা ফর্মুলা ইউজ করেছিলাম। This is the formula: probability of x equal to ncx pi to the power x and 1 minus pi to the power n minus x. So here c হলো combination, n হলো fixed number of trials, pi হলো probability, and x হলো number of suppose random variable dividing the number of successes. এখান থেকে আমরা মিন পড়েছিলাম। মিন হলো মিউ, this is equal to n pi, and variance sigma square n pi into 1 minus pi. তো লাস্ট ক্লাসে মনে হয় আমরা 9 নাম্বারটা কি 10 নাম্বারটা করেছিলাম। আমি এখান থেকে একটা করতেছি আজকে। তো সবাই মনোযোগ দিয়ে শুনে, অঙ্ক খুবই সহজ। হ্যাঁ, টেবিল ফটোকপি করে নিয়ে আসবেন, সো সময় বেশি লাগবে না। সাপোজ আমি 14 নাম্বারটা করতেছি। Okay. এখানে বলতেছে যে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস রিপোর্টস 95% of the first class mail within the same city is delivered within 2 days of timing of mailing. So 6 letters are randomly chosen, sent to the different locations. Then what is the probability that all 6 arrive within 2 days? What is the probability exactly 5 arrive within 5 days? Then find mean number and the compute the variance standard deviation. So এখানে আমাদের দরকার হচ্ছে n হচ্ছে কত, আর পাই হচ্ছে দরকার probability of success. So এখানে probability দেওয়া আছে 95%, মানেই হলো probability। আর randomly যখনই শিখবেন randomly, তার মানে বুঝবেন দিস ইজ আ স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পল সাইজ ইজ 6। এখানে কিন্তু 2 একটা বিষয় আছে। সো 2 কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে আমাদের 6 letters আর randomly chosen বা randomly selected বা sent হোয়াট এভার। এখানে randomly, এখানে দেখেন র্যান্ডম স্যাম্পল। তো যেখানে র্যান্ডম দেখবেন বুঝবেন এটাই হচ্ছে আমাদের n এর মান। ওকে, সো এটা আমরা কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যাই। তো অঙ্ক আমরা পেস্ট করলাম, একটু বড় করে নিয়ে স্ক্রিন। যাই, এখানে আমাদের প্রথমে বের করতে হবে পায়ের মান কি কি দেওয়া আছে, সেটা আমরা লিখতেছি হিয়ার n equal to random sample, this is 6, randomly 6 so this is the 6 is the random sample. Okay, so n equal to 6 and pi, so এখানে পাই তো এখন লেখার অপশন নাই, সো আমি পাই কি করে, আচ্ছা আছে ইয়াতে খুঁজে আনি, ইনসার্ট থেকে নিয়ে আসি। Yes, so pi equal to 95%, so this is equal to 0.095। এই হলো আমাদের দেয়া আছে। সো আমরা ইউজ করবো আমাদের বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো উই নো binomial probability distribution. সো আমরা ফর্মুলাটা লিখবো। সো ফর্মুলাটা আমি লিখতেছি।
So formula is this, আচ্ছা লাল কলম, probability of x equal to ncx pi to the power x 1 minus pi to the power n minus x। সো এইভাবে আপনারা ফর্মুলা লিখে রাখবেন। সো এখন বলতেছে এ নাম্বার, হোয়াট ইজ দ্য probability that all 6 arrive। সো এখানে all 6 মানে হলো x এর মান 6। সো কোশ্চেনের মধ্যে পাবেন কিন্তু x এর মান, আর উপরে দেওয়া থাকবে কিন্তু n এর মান। ওকে, সো এটা মনে রাখতে হবে, নরমালি n এর মান বড় হবে সমান হতে পারবে x এর। সো এ নাম্বার, সো probability of x equal to 6। ওকে, তো সেই মানটা আমরা বের করবো টেবিল থেকে। আপনাদের টেবিল ফটোকপি নিয়ে আসতে পারেন পরীক্ষার সময়। তো আমরা টেবিলে যদি যাই, অন হয় নাই, ঠিক আছে, এটা আমরা টেবিল ইউজ করি। তো বইয়ের শেষে দেওয়া আছে, অথবা আপনারা আমার কাছ থেকেও নিতে পারবেন টেবিল, যদি চান ফটোকপি করতে বইয়ের শেষে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। বাট আর অন্য কিছু লিখে নিয়ে আসেন না। তো এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, আজকে আবার দেখাচ্ছি। সো প্রথমে আমাদের খুঁজতে হবে এন এর মান। হ্যাঁ, এটা হলো যে বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লেখা আছে, সো এটা দেখতে হবে বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো প্রথমে আমাদের এন খুঁজতে হবে। আমাদের এন কত? আমাদের অঙ্কে এন ছিল কত? এন ছিল কত? 6। তাহলে আমরা এন 6 বরাবর যাব। সো হিয়ার এন ইকুয়াল টু 1, দেন 2, দেন 3, দেন 4। ওকে, আমার ভাবে এর মান চলে যাচ্ছে 6। সো হিয়ার ইজ দ্য 6, এন ইকুয়াল টু 6। আর আমাদের পাই কত ছিল? পাই গেল 95%। পাই ছিল 95%। ওকে, সো আমরা এই দুটো এখন আমরা সিলেক্ট করে রাখি। সো এন এর মান দিস, অ্যান্ড পাই এর মান দিস। ওকে, সো আমাদের এই যে বাম দিকে যে ভ্যালু গুলো, সেগুলো হলো এক একটা হলো এক্স। তাহলে আমাদের এক্স কত? এক্স এর মান, এক্স হলো আমাদের 6। তাহলে এটা হলো 6, আর এটা হলো 0.95 হলো আমাদের পাই। সেই দুইটা এখন মিলছে কোথায়? আমরা সেই বরাবর যাব। সো এখানে আর এখানে, তার ভ্যালুটা কত? 0.735। দেখেন, বুঝতে পেরেছেন কিভাবে আমরা পেলাম? সো এই মানটা হলো আমাদের অ্যান্সার। তো দিস ইজ 0.735। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর স্টুডেন্টরা শুধু প্রেজেন্ট দেওয়ার জন্য ক্লাসে আসে, অ্যাটেন্ডেন্স বাড়ায়। জি স্যার, বুঝছি স্যার। ওকে, দেন সিমিলার ওয়েতে আমরা যদি পরেরটাতে যাই, পরের হচ্ছে কি বি নাম্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 5 অ্যারাইভ টুডে। সো 5, যেমন এক্স এর মান আমাদের কত হবে? 5। সো বি নাম্বার, probability of x equal to 5। So x equal to 5। সেখানে আমাদের n এবং পাই কিন্তু ফিক্সড। n এর মান 6, পাই এর মান 0.95। শুধু এখন আমাদের x এর মানটা চেঞ্জ হয়ে গেল। সেটা যদি এখন আমরা দেখি, সেই হলো আমাদের 0.5। ঠিক আছে, এই বাম পাশে 5 আর উপরে হলো 0.95, দুইটা মিলে হচ্ছে 0.3232, সরি 232। এই হলো আমাদের অ্যান্সার। তো আমরা টেবিল থেকে সুন্দর মতো বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 0.232। এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো বি নাম্বার। দেন সি নাম্বার বলছে যে মিন। সো সি এর ফর্মুলা মিন, সি নাম্বার। সো মিন, মিউ ইকুয়াল টু n ইন্টু পাই।
So here our n is 6 and pi equal to 0.95. So if we multiply, then this will be 5.7. So mean is 5.7. So বুঝা গেল mean. Then D number বলছে variance and standard deviation. So number D, ঠিক আছে, variance আমি সংক্ষেপে লিখতেছি var. Variance হলো sigma square. This is equal to n pi into 1 minus pi. So যদি if we put the values, so this is n equal to 6, pi equal to 0.95 and 1 minus 0.95. Then this is equal to 285, 0.285. And standard deviation, so a standard deviation ST sigma equal to root over variance. So 0.285. And this is equal to 534. So 0.534. So this is our answer of D number. বুঝা গেছে? জি স্যার। আছেন কেউ ক্লাসে? বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, বুঝতে পারলে খুবই ভালো। তো আমরা এটা এখন মুছে দিলাম। না, সব মুছবো না, আমরা ফর্মুলাটা রেখে দিব। তো এই টেবিল আপনার ফটোকপি করে নিয়ে আসতে পারবেন, সো প্রিন্ট করেও নিতে পারেন, আর ফটোকপি করে দেখা যাবে কিনা সেটা শিওর হয়ে নিন। সেটা হলো আমরা কত নাম্বার করলাম? 15 নাম্বার, ঠিক আছে, 14 নাম্বার। সেভাবে আপনারা 15-16 করার চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আমরা এখান থেকে আরো 2-1 অঙ্ক করবো। আমরা এর পরেরটা যাচ্ছি, পরের পেজে। যেমন আমি 19 নাম্বার দিয়ে করতেছি। তো 19 নাম্বারে বলতেছে যে কি, in a binomial distribution n equal to 8 and pi equal to 0.3, so find the probabilities of the following event: x equal to 2 and x less than equal to 2 or x more than equal to 2. So এটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি ওয়ার্ড ফাইলে। ওকে, এখানে ইকুয়াল গুলো আসে নাই, এখানে লেস দ্যান ইকুয়াল আসে নাই, এখানে মোর দ্যান ইকুয়াল আসে নাই, হোয়াটএভার। পাই ইকুয়াল টু ছিল পাই ইকুয়াল টু 0.3। সো যাই হোক, এখানে n ইকুয়াল টু 8। সেখানে আমাদের n ইকুয়াল টু 8 and পাই ইকুয়াল টু 0.3 and x ইকুয়াল টু 2 বের করতে হবে, x লেস দ্যান ইকুয়াল টু 2 বের করতে হবে, x মোর দ্যান ইকুয়াল টু 3 বের করতে হবে। তো প্রসেস সেম, এই ফরম্যাটটা আমাদের সেম থাকবে, দিস ইজ দ্য ফরম্যাট, সেম থাকবে। সেখানে আমরা বসাবো n ইকুয়াল টু 8, পাই ইকুয়াল টু 0.30। Then আমাদের ফর্মুলা লাইক দিস, দিস ইজ দ্য ফর্মুলা, probability of n
x equal to ncx pi to the power x 1 minus pi to the power n minus x. So this is the formula. Then our a number, probability of x equal to 2. So a number, probability of x equal to 2 বের করবো আমরা। তো জাস্ট আমরা টেবিলে চলে যাব, সেখান থেকে x এর মান 2 হবে, তার প্রপার্টি বের করব। তো এখন আমাদের n হলো 8, পাই ইকুয়াল টু 0.3। সো আমরা টেবিলে চলে যাচ্ছি, স্ট্যাটিস্টিক্যাল ট্রাবল n এর মান বের করতে হবে। n ইকুয়াল টু 8 এন্ড পাই ইকুয়াল টু 0.3। সো এটা হলো আমাদের n 8। সো where is the column? So this is our 8 and pi equal to 0.3 হলো আমাদের দেয়া আছে। সেখানে আমাদের x এর মান 2। So this is our x equal to 2। সেই দুইটা মিলছে কোথায়, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। So this and this, so this is the answer 0.296। Just we have to put the value of the x equal to 2। So আমাদের 0.296, তাহলে অ্যান্সার কত পাইলাম আমরা? 0.296। এই হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেন পরের যেটা বলতেছে যে probability of x less than equal to this, তো সেটা আমরা করব। probability less than equal to this, so এটা এখন বুঝতে হবে যে less than equal to 2 মানে হচ্ছে 2 এবং তার নিচে যারা আছে সবাই, রাইট? 2 এবং তার নিচে, সো 2, তারপরে 1, তারপরে 0, এই তিনটা ভ্যালুই কিন্তু less than equal to 2। তো সেজন্য আমরা সেই ভ্যালুগুলা যোগ করব। probability of x equal to 0, then plus probability of x equal to 1, then plus probability of x equal to 2। তো এরকম লেস দ্যান ইকুয়াল টু মানে হচ্ছে শেষ হও, তার নিচে যারা সবাই যোগ হবে। সো এখানে আমাদের এই তিনটা ভ্যালু যোগ করতে হবে, 0 এর প্রবাবিলিটি, 1 এর প্রবাবিলিটি এন্ড 2 এর প্রবাবিলিটি। তো সেই কাজটা এখন আমরা করব। সো ফ্রম দ্য টেবল আমরা সেটা যোগ করব। সো এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2। তাহলে আমাদের এই তিনটা প্রবাবিলিটি দিস 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 যোগ করতে হবে। তো 0.58, 1.198। তো পরের লাইনে আমরা এখন যোগ করে দিব। This is equal to 0.058 plus 0.198 plus 0.296। So this is equal to 293 স্যার হইছে স্যার। 296 হবে, হ্যাঁ। 58 plus 198 plus 296। So this is equal to 0.552। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, দেন আমরা আছে সি নাম্বারের জন্য। তো সি নাম্বার হলো কি আমাদের মোর দেন ইকুয়াল টু দিস। তাহলে এক্স মোর দেন ইকুয়াল টু 3। তো দেখেন আমাদের 3 থেকে বেশি, তো 3 থেকে বেশি কারা? 3 থেকে বেশি 4, 5, 6, 7 এবং 8। এন এর মান যেহেতু 8, সো উই হ্যাভ টু গো আপ টু 8। তো 8 পর্যন্ত আমরা যোগ করব। তো 3 থাকবে ইকুয়াল, যেহেতু আছে 3, দেন 4, দেন 5, দেন প্লাস 3x equal to 5, then plus p x equal to 6, then plus p x equal to 7, then plus
3x equal to 8। তাই আমাদের 3 থেকে 8 পর্যন্ত যারা আছে সবগুলো ভ্যালু যোগ করতে হবে। ওকে, তো যদি এখন আমরা মান বসাই 3 থেকে 8, তো 3 থেকে 8, তো 3 হলো এই জায়গায় 3 থেকে শুরু করে 8 পর্যন্ত। সো 3 এর জন্য 258, 254, 136 এভাবে যোগ করতে হবে। 254, 0.254 নাকি ভুল দেখলাম, 136, so plus 136 plus 0.43, sorry 47, 0.47 plus 0.010 plus 10 plus 0.001 plus 000, এই হলো আমাদের 6টা ভ্যালু যোগ হলো। This is equal to this is equal to 0.448। তাহলে এটা আমাদের সি নাম্বারের অ্যান্সার। বুঝা গেল? বুঝতে পেরেছেন কিভাবে করলাম? জি স্যার। তাহলে এই হলো আমাদের জি স্যার। ফরম্যাট। এখান থেকে হ্যাঁ বলেন। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এই হলো আমাদের ফরম্যাট। সো আমরা এন এর মান দেখবো, পায়ের মান দেখবো, ফর্মুলা লিখবো, তারপরে আমাদের যা বের করতে বলবে সেটাই আমরা করব। সেখান থেকে আমরা আর একটা দুইটা করতেছি যাতে আপনারা ক্লিয়ার ভাবে পরীক্ষা লিখতে পারেন। ওকে, তো আমি স্যার এই 21 ফর্মুলা নাম্বারটা যদি না করতেছি। লেখা হয় তাহলে সমস্যা হবে কি কোনো স্যার? হ্যাঁ, স্যার এই যে ফর্মুলা প্রপার্টি ফর্মুলা অফ এক্স। লিখবেন, কারণ হচ্ছে যে আমরা আপনাদের আরো 2-3টা ফর্মুলা শেখাবো। তো সো কোন ফর্মুলাটা ইউজ করে করতেছেন আপনি, ফর্মুলা অঙ্ক করে না করেন, কিন্তু ফর্মুলা লিখবেন যে এই ফর্মুলাটা আমি ইউজ করলাম, কোন ফর্মুলা, কারণ অ্যান্সার গুলা কাছাকাছি হবে যে ফর্মুলা ইউজ করেন না কেন। এই জন্য বলে দিলে ভালো যে হ্যাঁ আমি এই ডিস্ট্রিবিউশনটা ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকুরেট, হ্যাঁ আমি এই ফর্মুলা ইউজ করে এই টেবিল থেকে মান বের করছিলাম। তো আমি 21 নাম্বারটা করতেছি। এবার আমরা এখানেই করব। So দেখেন 21 number, in a recent study 90% of the homes in the United States are found have large screen televisions. In a random sample of 9 homes, what is the probability that, হ্যাঁ random sample of 9 homes, so এখানে 9 হচ্ছে x, sorry n, 90% হলো 5। then a number is all 9 have large screen televisions, all 9 মানে হচ্ছে সব বাড়িতে, অর্থাৎ 9টা বাড়ি নেওয়া হলো, 9টা বাড়িতেই আছে, তো x এর মান হলো 9। লেস দেন 5, সো 5 এর কম, মোর দেন 5 মানে 5 এর বেশি, অ্যাট লিস্ট 7 মানে হচ্ছে 7 থেকে শুরু করে এন পর্যন্ত, যেহেতু এন 9, সো 7 থেকে 9 পর্যন্ত। এখানে আমরা অ্যাট মোস্ট নাই, অ্যাট মোস্টটা যোগ করে দিচ্ছি, আমরাতে করতে পারেন। এখানে আমরা এটা করতেছি, আমরা একটা অঙ্কটা ছোট করে নেই, তাহলে আমাদের জায়গাটা বেশি দেখা যাবে। আচ্ছা, স্যার সাদা ফর্মুলাটা, পেজে করলে স্যার এটা মানে ভালো হতো স্যার। হ্যাঁ মানে এই যে সাদা পেজে করলে মানে ভালো হতো, মানে একটু হিজি ভিজি লাগে তো স্যার। সাদা পেজে করলেই ভালো। হ্যাঁ ভালো তো শেষ নাই, ভালো চাইলে তো ভার্সিটি এসেই পড়তেন তাই না? তাহলে কি অনলাইনে ক্লাস হয় বলেন? যাই হোক, আমরা সাদা পেজেই করতেছি, নো টেনশন, আমরা কপি করে নিয়ে যাই। তো আগের মতো আমাদের এখানে আমাদের কি কি দেওয়া সেটা আমরা দেখবো। এন এর স্টারে 90%, সো পায়ের মান 90%, তো 90%, so this is equal to 0.90,
and n a random sample of 9 homes, so n equal to 9, so pi n equal to 9. ঠিক আছে, এটা হলো আমাদের কত নাম্বার ছিল, 21 নাম্বার। দেন ফর্মুলাটা লিখবো, আমরা ফর্মুলাটা একটু দূরে লিখতেছি, ঠিক আছে, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। সো x ইকুয়াল টু, হ্যাঁ এটা পরে কিন্তু লিখবেন, ফর্মুলা ইজ দিস, ncx pi to the power x and 1 minus pi to the power n minus x. So this is the formula, এটা আমরা দূরে রেখে রাখলাম। ওকে, তো এখন আমাদের a নাম্বার কি বলছে, all 9 have large screen televisions, so a নাম্বার হলো আমাদের x এর মান 9, সেগুলো আমরা সব মুছে দেই। সে নাম্বার x এর মান 9, সো আমরা আবার টেবিলে চলে যাব। এখন আমাদের n হচ্ছে কত, 9 and পাই হচ্ছে 0.9, সো আমাদের টেবিল কোথায়, 7 8, চলে গেলাম আমরা 9 এর ঘরে। সো দিস ইজ দ্য 9, পাই অলসো 9, so this is our pi 9 in 9. ওকে, সো আমাদের x এর মান হলো 9, সো x এর মান 9, সো এই হলো 9, চলে এই 9 আর এই 9 মিলছে কোথায়, সেখানে আমরা মিলাবো। তো এটা হচ্ছে আমাদের দুই জায়গায় যা মিলছে 0.630, এইটা হলো আমাদের অ্যান্সার 630। 9 সবই 9, সবই 9, হ্যাঁ 0.6630, এই হলো আমাদের এই নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, ও সরি ভুল হয়েছে রে, এটা তো 6.995 নিয়ে ফেলছি, সরি এখানে না, এইখানে হবে অ্যান্সার, সো 0.387, 0.387, এই হলো আমাদের এ নাম্বার অ্যান্সার। দেন বি নাম্বার বলছে কি, লেস দেন 5 লার্জ স্ক্রিন টিভিস, সো লেস দেন 5 মানে আমাদের ইকুয়াল থাকবে না, 5 এর থেকে ছোট। তো 5 এর থেকে ছোট মানে কি, কত কত হবে বলেন দেখি একজন তাহলে। স্যার যে তো 4 পর্যন্ত, 5। আপনার কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো। 0 আমার কথা বুঝলাম না, তো আমাদের হবে লেস দেন 5 মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, তো সেটাই আমরা এখানে করতেছি, প্লাস 4। এখন আমরা মানগুলা বসাবো 0 থেকে 4 পর্যন্ত। এখানে দেখেন 0 এর জন্য 0, 1 এর জন্য 0, 2 এর জন্য 0, 3 এর জন্য 0, 4 এর জন্য 0.001 and 5 এর নাই, সো আমাদের 0.001 হবে আনসার। 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, then 0.001, এটা আমাদের করলে হচ্ছে 0.001, হলো আমাদের পি নাম্বারের অ্যান্সার। ওকে, স্যার যে নাম্বার সি বলছে মোর দেন 5, সো আমাদের এক্স হলো মোর দেন 5, সো আমরা 3 এর জায়গায় 5 লিখে দিচ্ছি। তাহলে 5 থেকে শুরু করে 5 এর উপরে, কিন্তু তাহলে 6 থেকে শুরু করে তার উপরে হবে, কতদূর পর্যন্ত হবে, 9 পর্যন্ত স্যার, 9 পর্যন্ত স্যার। হ্যাঁ 9 পর্যন্ত, কারণ আমাদের
5-এর উপর পর্যন্ত 9, 6, 7, 8, 9। তো এখন যদি আমরা মান বসাই, তো 6 জন্য হচ্ছে 0.45172, 0.45 প্লাস 0.172, তারপর 387 প্লাস 0.387 প্লাস 0.387, যোগ করলে 0.45 প্লাস 0.172 প্লাস 0.387 ইন্টু 2, so 991, ঠিক আছে। So this is equal to 0.991। এই হলো আমাদের সি নাম্বারের অ্যান্সার। ডি নাম্বার বলছে কি অ্যাট লিস্ট 7। অ্যাট লিস্ট 7 মানে কমপক্ষে 7, 7 তো হবেই, তার উপরেও হতে পারবে। তো ডি নাম্বার। তো মোর দ্যান ইকুয়াল 7, 7 এবং তার বেশি, তাহলে আমাদের এই 7, 8 এবং 9 যোগ হবে। তো সেটাই আমরা করতেছি। তো আমরা 7, 8 এর মান এখানে লিখে রাখছি, 7, 8, 9 এগুলো যোগ করলেই পেয়ে যাচ্ছি। কপি, ইকুয়াল টু 246, 0.946। ওকে, সো এখানে ই নাম্বার না, আমি এখানে একটা যোগ করে দেই, আপনারা আবার ই নাম্বার এটা পড়বেন। হ্যাঁ, মনে করেন এটা হলো at most suppose 3 homes have large screen TVs। ওকে, সেটা আমার একটা কোশ্চেন দিলাম, আমরা এখানে নাই, তারপর আমরা যোগ করে দিলাম সেটা। হ্যাঁ বলেন। কেউ কিছু বলতেছেন? স্যার অন্য জায়গায় তো কথা বলতেছিল স্যার, সেজন্য মিউট করছে। আচ্ছা, ঠিক আছে। সো অ্যাট মোস্ট 3 হোম, সো এখানে যদিও চাই না, আমরা এটা দেখলাম যাতে আপনাদের পরীক্ষা আসার জন্য পারেন। ঠিক আছে, অ্যাট মোস্ট 3। সো অ্যাট মোস্ট মানে সর্বোচ্চ 3, সেটা আমরা করব যে সর্বোচ্চ 3 হবে। তো আমরা এটাকে কপি করে নেই। হ্যাঁ, 3 হতে পারবে, তার কম হতে পারবে, কিন্তু বেশি হতে পারবে না। সেখানে হলো অ্যাট মোস্ট 3 মানে হলো 3 হতে পারবে এবং ইকুয়াল এবং লেস দেন 3। হ্যাঁ, 3 লেস দেন ইকুয়াল। তো এই জন্য 0 হতে পারবে, 1 হতে পারবে, 2 হতে পারবে, 3 হতে পারবে। সেই মানগুলো আমাদের বসাতে হবে। তো 3 পর্যন্ত আমাদের সবই 0, 0 ছিল, এই জন্য আমাদের সব 0, 4টা 0 যোগ হয়ে যাবে। দিস ইজ ইকুয়াল টু অলসো 0। এই হলো আমাদের 21 নাম্বার। পারবেন? স্যার লাস্ট এটুকু স্যার আবার কি বললেন স্যার, আমি এটা বুঝলাম না স্যার, একটু আরেকবার একটু বলবেন স্যার। কোনটা? এই যে ডি নাম্বারটা, ওই যে ই নাম্বার বললেন স্যার যেটা। ই নাম্বারে যে উপরে দেখেন কোশ্চেন দিয়েছে যে অ্যাট মোস্ট 3 হোমস। তো যখন অ্যাট মোস্ট হবে, অ্যাট মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ 3টা হতে পারবে, বাট এর নিচে সবাই হতে পারবে। 0 হতে পারবে, 1 হতে পারবে, 2 হতে পারবে এবং 3 হতে পারবে। মনে করেন যে অনূর্ধ্ব 20 খেলা, 9 ঊর্ধ্ব 20, হ্যাঁ সর্বোচ্চ 20 বছর, তাহলে 20 বছরের ছেলে পেলেও খেলাধুলা খেলতে পারবে যদি ফুটবল ধরেন, বা 19ও খেলতে পারবে, এখানে 12 বছরের খেলা খেলতে পারবে, অথবা
10 বছরের বা 1 বছরের বাচ্চাও খেলতে পারবে যদি সে খেলতে পারে, তাই না? মোস্ট মানে সর্বোচ্চ 3, 3 এবং তার নিচে যারা আছে সবাই এখানে থাকবে। এই জন্য আমাদের 0, 1, 2 এবং 3 এর প্রবাবিলিটি যোগ করতে হবে। ওকে স্যার, বুঝতে পারছি। তো এইসব অঙ্ক সবগুলো আমাদের একই ধরনের, এই প্রসেস হলো আপনাদের ফলো করতে হবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো এখান থেকে করবেন আপনাদের থিওরি, যেহেতু আপনাদের 25 মার্কসের পরীক্ষা, তো দেখা গেল থিওরি থাকবে 5 আর 2টা অঙ্ক থাকবে। হ্যাঁ, তবে এতগুলো থাকবে না, দেখা গেল একটাই চাইলাম বা সাপোজ 2টাই চাইলাম, এখানে 5, 10, 10, 20 এরকমও থাকতে পারে, ঠিক আছে? অথবা 2টা অঙ্ক থাকতে পারে যে এখান থেকে একটু চাইলাম এতটুকু বের করেন, আবার এখান থেকে চাইলাম এতটুকু বের করেন, সেখানে 10, 10, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের টপিকসে। পরের টপিক হচ্ছে পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? হ্যাঁ, কিছুটা ওটার মতোই। So Poisson probability distribution কি করে? Describe the number of times some event occurs during a specific interval. The interval may be time, distance, area and volume. Okay. So normally নির্দিষ্ট ইন্টারভালের মধ্যে যখন কোনো ঘটনা ঘটে সেগুলোকে পয়সন ডিস্ট্রিবিউশন করা হয়, তবে এটা নর্মালি সবসময় ঘটে না। যখন স্যাম্পল সাইজ অনেক বড় হয়ে যায় তখন আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন ঘটার চান্স বেড়ে যায়, এবং নর্মালি যেসব ঘটনা কম ঘটে সেসব ক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশন ঘটে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেওয়া আছে কোথায় কোথায় ইউজ হয়। The distribution has many applications. It is used to model to describe the distribution of errors in data entry. So data entry তে ভুলের সময়, the number of scratches and the number of imperfections in newly painted car panels বা electric device যেটাই বলেন, the number of defective parts in outgoing shipments, number of customers waiting to the serve at the restaurant or waiting to get into an attraction of Disney World, whatever. সেটা হলো ইউজ অফ দিস ডিস্ট্রিবিউশন, এটা মনে রাখবেন। আর এখানে আর 3টা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা পড়বেন। সো এখান থেকে এই 2টা বিষয়ের মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে, হয় ইউজ কোথায় কোথায় ইউজ হয় এই এক্সাম্পল গুলো দিবেন, অথবা ক্যারেক্টারিস্টিক্স কি। যেমন বলছে কি 1 নাম্বার, র্যান্ডম ভেরিয়েবল ইজ দ্য নাম্বার অফ টাইমস সাম ইভেন্টস অকার ডিউরিং এ গিভেন ইন্টারভাল, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ঘটনা ঘটাকেই বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। Then the probability of the event is proportional to the size of the interval. ইন্টারভাল যত বেশি হবে বা বড় হবে, প্রবাবিলিটি তত বাড়ে যাবে। And the intervals do not overlap and are independent. ইন্টারভাল যত বড় হবে, সরি ইন্টারভালের সাথে একটা ইন্টারভালের সাথে আরেকটা কোনো সম্পর্ক বা রিলেশনশিপ থাকবে না বা কন্ডিশন থাকবে না, যে কোনো সময় করতে পারে। যেমন মনে করেন প্লেন অ্যাক্সিডেন্ট প্রতিদিন না ঘটতে পারে, একদিন না ঘটতে পারে, 5 দিন না ঘটতে পারে, 50 দিনের দিন ঘটতে পারে। তো ইন্টারভাল বেড়ে গেল, সময়ের ইন্টারভাল করতে পারে। এটাই বলতেছে যে প্রবাবিলিটি যত, মানে ইভেন্টের ইন্টারভাল যত বাড়বে প্রবাবিলিটি হওয়ার চান্স হতে পারবে। যেমন আপনার কাস্টমার হয়তো, বা আপনি ধরলেন আপনি রেস্টুরেন্টে বসে আছেন, প্রথম দিন আপনার কাস্টমার রেস্টুরেন্টে নেই, আপনি একাই ছাড় পাইলেন, তাড়াতাড়ি পাইলেন। অন্যদিন কাস্টমার বেশি আসতে পারে, তখন আপনাকে সার্ভ দিতে সময় লাগতে পারে, তো সেক্ষেত্রে ওয়েট করতে হবে আপনাকে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য থিওরি অফ দিস টপিক। সো আপনারা পড়ে ফেলবেন এই 2 জিনিসটা, অ্যাপ্লিকেশন এবং এই প্রপার্টিস। হ্যাঁ, যে কোনো একটা পরীক্ষায় আসবে। সেই ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা দেখতে এরকম, পয়সন ডিস্ট্রিবিউশন, দিস ইজ দ্য ফর্মুলা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু মিউ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস মিউ ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। সো আগে কিন্তু ছিল আমাদের এনসিএক্স পাই টু দি পাওয়ার এক্স দিস, আর এখানে হলো এটা। এবং এই ডিস্ট্রিবিউশনের মিন হলো এন পাই, এন ইন্টু পাই গুণ করলে মিন পাবো। আর বাইনোমিয়ালেও কিন্তু আমরা এন পাই ছিল, কিন্তু এখানে একটা ইয়ে হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কই গেল, ভেরিয়েন্স মানে দেয়া নাই। এই ডিস্ট্রিবিউশনের মিন এন পাই, ভেরিয়েন্সও এন পাই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশনের, মনে রাখতে হবে যে ভেরিয়েন্সও এন পাই এবং মিনও এন পাই, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স সমান। সো পরে কিন্তু আগে পারে যে হুইচ ডিস্ট্রিবিউশন হ্যাজ ইকুয়াল মিন ভেরিয়েন্স।
তো মনে রাখতে হবে পয়সন ডিস্ট্রিবিউশন হ্যাজ ইকুয়াল মিন ভেরিয়েন্স। ওকে, এটা শুধু মনে রাখবেন। যদি হয়তো বা আমাদের অঙ্কে কোথাও লাগবে না, তো আসতে পারে থিওরিতে, হ্যাঁ উইচ ডিস্ট্রিবিউশন ইকুয়ালস মিন ভেরিয়েন্স, দেন ডিফাইন ইটস ফর যেমন ক্যারেক্টারিস্টিক্স বা রাইডিস ক্যারেক্টারিস্টিক্স বা ইউজ এরকম। এখন আমরা এখান থেকে 3টা অঙ্ক করব, তাহলে আপনাদের পড়াশোনা আজকের মধ্যে শেষ হবে। সো কাছাকাছি ধরনেরই আছে, কিন্তু একটু ডিফারেন্ট আছে, সেটা আমরা এখন দেখবো। প্রথমে আগে 31 নাম্বারটাই করতেছি, ঠিক আছে? ওকে স্যার। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে, সরি কলম কই গেল, আমাদের বাইনোমিয়ালে কিন্তু ছিল এন এবং পাই দেয়া ছিল, এন আর পাই দেয়া ছিল, তাই না? এন পাই দেয়া ছিল, আমরা প্রবাবিলিটি কিন্তু বের করতে পারলাম। আর এখানে হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনে সরাসরি মিউ দেওয়া থাকবে, তাইলে আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। যদি মিউ দেয়া না থাকে, নট গিভেন, তাহলে এন পাই দেয়া থাকবে, এন এবং পাই দেয়া থাকবে, এই দুটা গুণ করলে আমরা মিউ পেয়ে যাব, ঠিক আছে? দুটা গুণ করলে মিউ পাবো, তারপরে মিউ ফর্মুলায় বসালে আমরা প্রবাবিলিটি পাবো, ঠিক আছে? আর মিউ মানে তো আমরা জানি মিন। ওকে, এখন একটা বিষয় আছে যে মনে করেন যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনও এন পাই দেওয়া আছে, পয়সন ডিস্ট্রিবিউশনও এন পাই দেওয়া আছে। ওকে, তাহলে কোনটা ইউজ করবো, কোন ফর্মুলাটা ইউজ করবো, এটা একটা কন্ডিশন হতে পারে, তাই না? সে একটা বিষয় শুধু মনে রাখতে হবে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এন এর মানটা 15-30 কম হবে, মনে থাকবে। আচ্ছা, এটা আমরা কন্ডিশন আকারে লিখে দিচ্ছি, একটু পরে আমরা একটা দুটো অঙ্ক করাই, হ্যাঁ তারপরে দিচ্ছি। তো আমরা আগে 31 নাম্বারটা করি। এখানে বলছে এন এ পয়সন ডিস্ট্রিবিউশন মিন ইকুয়াল টু হচ্ছে 0.04, মিন equal to হচ্ছে 0.04. What is the probability that x equal to 0 and what is the probability that x more than 0? হ্যাঁ, এই হলে আমাদের বের করতে হবে। তো আগের মতোই আমাদের প্রসেসটা সেম। এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের এন পাই দেওয়া নেই, আমাদের ডিরেক্ট দেওয়া আছে মিউ। এজন্য আমরা লিখবো মিউ, হ্যাঁ মিউ কে এটা লিখছি। মিউ কে আমরা ই দ্বারা লিখতেছি, মিউ সমান সমান হলো 0.40। বাইনোমিয়ালের জায়গায় আমরা লিখবো পয়সন ডিস্ট্রিবিউশন। তো ফর্মুলা হলো আমাদের, আমি একটু দূরে লিখতেছি এইদিকে, probability of x equal to mu to the power x e to the power minus mu divided by x factorial. So আমাদের শুধু ফর্মুলাটা লিখতে হবে, ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতেছি না, আমরা সরাসরি টেবল দেখে অঙ্ক করব। ওকে, সো আমাদের এখানে আমরা এগুলো সব মুছে দেই। সে নাম্বারে বলছে x equal to 0, সেখানে আমরা 0 বসাবো। এখন আমরা টেবিলে চলে যাব। টেবিল যদি আমরা যাই, স্ট্যাটিস্টিক্যাল টেবল, এটা ছিল B.9, এটা হচ্ছে বাইনোমিয়ালের। আমরা একটু আগে চলে গেলে আমরা পয়সনেরটা পাবো। এটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ পয়সন ডিস্ট্রিবিউশন B5। তো এখান থেকে আমরা আমাদের ভ্যালু নিব। তো আমাদের এখানে উপরের যে রো, এখানে হচ্ছে পাই এর মান, সরি মিউ এর মান। সেখানে এন এর আপাতত দরকার নাই, এখানে শুধু মিউ দেখলে হচ্ছে, আর বাম পাশে হচ্ছে এক্স এর মান 0, 1, 2, 3, 4, 5। ওকে, তো এই অঙ্কে আমাদের মিউ কত, মিউ হলো 0.4। তো আমরা প্রথমে 0.4 খুঁজবো মিউ, এই হলো আমাদের 0.4। বাম পাশে আমরা দেখবো, ঠিক আছে, প্রথম রোটা হলো মিউ এর মান, সো বাম পাশে মিউ,
উপরের দিকে মিউ দেখবো 0.4 আর বাম পাশে এক্স এর মান। তো আমাদের অঙ্কে এক্স এর মান হলো 0, তাহলে এই হলো 0। 0 আর মিউ মিলছে কোথায়, সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই হলো আমাদের মেলন। দিস ইজ 0.6703। তো সেখানে কি আমরা বসিয়ে দেবো অ্যান্সার 0.6703। এটা বোঝা গেল কিভাবে আমরা পেলাম প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0। আছেন কেউ? কেউ নেই। জি স্যার আছে। বুঝতে আছে পেরেছেন স্যার। কিভাবে পেলাম? স্যার আরেকবার দেখাইলে ভালো হতো। হ্যাঁ, আমাদের এক্স এর মান 0। জি তো আমরা স্যার। টেবিলে চলে যাচ্ছি, টেবিল পেয়ে গেলাম। এই যে মিউ এর মান 0.4 দেখতে পাচ্ছেন, জি মিউ এই এর স্যার। মান টেবিলটা 0.4। আমাদের মুখস্থ করতে হবে স্যার নাকি স্যার? হ্যাঁ এই টেবিলটা স্যার আমরা কই পাবো পরীক্ষার সময়? হ্যাঁ, আমরা তো বলছি ফটোকপি করে নিয়ে আসবেন, আপনার তো নাই ক্লাসে, কেমনে বুঝবেন? সরি স্যার, অফিসে তো। হুম। সেই মিউ হলো আমাদের 0.4 আর বাম পাশে হলো এক্স এর মান 0। তাহলে 0 এবং মিউ মিলছে কত, দিস ইজ দ্য পয়েন্ট, 670, ঠিক আছে। জি স্যার। সেই মানটাই আমরা টেবিল দেখে সুন্দর মতো এখানে বসিয়ে দেবো, 0.6703। ঠিক আছে। ঠিক আছে স্যার। এখন যেটা বলছে বি নাম্বারে, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। বি নাম্বারে বলছে কি, এক্স মোর দেন 0। জি স্যার, >0। মোর দেন 0 তো 0 থেকে বড় বড় হবে। হবে। এখন এই বড় আমরা কত পর্যন্ত নিব, এটা হচ্ছে কথা। এখানে কিন্তু এন দেয়া নাই, আপার তাই না? লিমিট স্যার আমাদের পয়জনে আপার লিমিট কত স্যার? আপার লিমিট হলো ইনফিনিটি, ঠিক আছে। এক্স এর মান পয়সন ডিস্ট্রিবিউশনে 0, 1, 2 এভাবে ইনফিনিটি ইনফিনিট। পর্যন্ত হতে পারবে, ঠিক আছে। তাহলে ইনফিনিটি পর্যন্ত যোগ করা তো সম্ভব না, তাই না? না স্যার। বাট হ্যাঁ, বাট কিন্তু আমরা জানি যে সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যদি আমরা নেই, এক্স এর মান 0, 1, 2 এভাবে যদি সবগুলোর ইভেন্টের প্রবাবিলিটি নেই, তাহলে টোটাল প্রবাবিলিটি কত মনে আছে? 1 হবে না স্যার? হ্যাঁ, সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে হবে আমাদের 1। জি স্যার। অর্থাৎ আমরা যদি এইভাবে একটা রেঞ্জ দেই এক্স এর, হ্যাঁ, তাহলে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যতগুলো ইভেন্ট আছে, সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে হবে 1। ঠিক আছে, আমরা যদি এটা 1 দিই, এটা যদি 2 দিই, হ্যাঁ, তাহলে আমাদের বের করতে বলছে কি 0 থেকে উপরের গুলা, তাই না? স্যার আমাদের জিরোটা স্যার মাইনাস করে দিলে হয়তো না? 1 থেকে মাইনাস। হ্যাঁ, সেটাই আমরা করব। হ্যাঁ, সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের যেহেতু 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে হচ্ছে 1, তাহলে আমরা যে টোটাল প্রবাবিলিটি 1 থেকে শুধু শূন্য হওয়ার প্রবাবিলিটিটা বিয়োগ দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেটাই বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতে পেরেছেন এবার? জি স্যার, জি স্যার। তাহলে আমরা সবগুলা ইভেন্ট যদি যোগ করি, তার প্রবাবিলিটি হবে 1। সেখান থেকে যদি আমরা শূন্যটা শুধু বাদ দেই, শূন্য হওয়ার প্রবাবিলিটিটা বাদ দেই, তাহলেই কিন্তু আমরা 1 থেকে বাকি যেগুলার প্রবাবিলিটি সবগুলা পেয়ে যাব। তো সেই কাজটা আমরা এখানে করতে যাচ্ছি। সো এক্স মোর দ্যান 0 মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো। 0। ঠিক আছে, তো সেই কাজটা আমরা যোগ বিয়োগ যদি করি, সো 1 মাইনাস 0.6703 বিয়োগ করলে যা হয় সেটাই অ্যান্সার। হ্যাঁ, 3297, এই হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল পি নাম্বার? জি স্যার, বুঝা গেছে। ওকে, বুঝতে পারলে হলো। এই হলো আমাদের মোটামুটি অঙ্কের ধারা, এটাই হলো প্রসেস। এখানে আমরা যেহেতু ফর্মুলা, আমরা আবার আরেকটা করতে যাচ্ছি যেখানে কথাবার্তা থাকবে, এগুলো আমরা মুছে দিলাম। আচ্ছা, ওই লেখাগুলো থাকুক, আপাতত আমরা আরেকটাতে চাই।
এখন আমরা কিছু কথাবার্তা দিয়ে যাব। সাপোজ আমি এখানে 33 নাম্বারটা করতেছি। তেত্রিশ নাম্বার, এখানে যেটা বলতে আছে যে মিসেস বার্গান ইজ এ লোন অফিসার এট কোস্ট ব্যাংক এন্ড ট্রাস্ট। আচ্ছা 33 নাম্বার একটু পরে করি, আমরা আরেকটা করি আগে, অন্যটা করে আসি। আমরা এটা করে আসি। 32 নাম্বার, সেখানে বলতেছে যে অটোমোবাইল ড্রাইভ ইন দি ইকলার্ট এক্সিট অফ দ্য ইন্ডিয়ানা টোল রোড এট দ্য রেট অফ 2 per minute, অর্থাৎ প্রতি মিনিটে দুইটা করে যায়। প্রতি মিনিট, পার মানে রেট মানে হলো পার মানে গড়, গড়ে দুইটা করে যায়। দ্য ডিস্ট্রিবিউশন অ্যারাইভস অ্যাপ্রক্সিমেটলি পয়সন ডিস্ট্রিবিউশন। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি নো অটোমোবাইল অ্যারাইভ দ্য পার্টিকুলার মিনিট? নো মানে হচ্ছে 0। আর হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান অটোমোবাইল অ্যারাইভস উইদিন দ্য পার্টিকুলার মিনিটস? কমপক্ষে একটা যাবে, বেশি যেতে পারবে। সেখানে রেট পার মিনিট, রেট পার 2 মিনিটস মানে মিউ এর মান কত তাহলে? রেট পার 2 মিনিটস, 2 মানে হলো মিন, সো এটা হলো মিউ এর মান 2। তারপর আমরা লিখবো উইনো পয়সন ডিস্ট্রিবিউশন। তারপরে এই লাল কালারের লেখা আমরা লিখবো, ঠিক আছে? এই লেখাটা আমরা লিখবো, ডিস্ট্রিবিউশন ফর্মুলা লিখবো। সে নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য নো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি নো অটোমোবাইল অ্যারাইভ ইন দ্য পার্টিকুলার মিনিট? সো এক্স এর মান হলো এ নাম্বারে 0। তাহলে আমরা মিউ এর মান 2 দেখবো এখন টেবিলের মধ্যে গিয়ে। সো মিউ কোথায় আমাদের? 2, এই যে মিউ হলো 2, এটা হলো আমাদের 2, দেখা যাচ্ছে। ওকে, দিস ইজ আওয়ার মিউ 2, দেখা যায়। কিছু দেখা যাচ্ছে। ওই গেল কলম। দিস ইজ 2, ওকে। সো এক্স এর মান কত আমাদের? 0। অ্যান্সার কত হবে? 0.1353। অ্যান্সার হলো 0.1353। এই হলো আমাদের এ নাম্বারের অ্যান্সার। দেন বি নাম্বার বলছে অ্যাট লিস্ট ওয়ান অটোমোবাইল। সো অ্যাট লিস্ট ওয়ান মানে হচ্ছে এক্স মোর দ্যান ইকুয়াল টু 1, তো ইকুয়াল 1 মানে অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের নর্মালি আমরা বললাম যে আমাদের টোটাল প্রবাবিলিটি হলো 1, তাহলে 1 থেকে যদি ইনফিনিটি পর্যন্ত ঘটনা বা গাড়ি যাওয়ার প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে বাকি থাকে আর কে? আমরা আবার বলতেছি আমাদের বের করতে হবে কি 1 থেকে শুরু করে অসংখ্য গাড়ি যাওয়ার প্রবাবিলিটি, কিন্তু আমরা ইনফিনিটি পর্যন্ত যোগ করতে পারি না। আমাদের হলো এখানে 0, এখানে 1, এখানে 2, এভাবে ইনফিনিটি পর্যন্ত গাড়ি যাওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। অর্থাৎ এখানে থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের বের করতে হবে, কিন্তু আমরা টোটাল যেহেতু ইনফিনিটি পর্যন্ত যোগ করতে পারতেছি না, আমরা কি করব? সবগুলো প্রবাবিলিটি হচ্ছে ঘটনা ঘটার প্রবাবিলিটি কত? 1। 1 থেকে যদি আমরা শুধু শূন্যর প্রবাবিলিটি বিয়োগ দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? জি স্যার। তো সেই কাজটা আমরা এখানে করতেছি। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0। সো মান বসাবো 1 মাইনাস 0.3, সরি 1353, তাহলে বিয়োগ করলে হচ্ছে 0.8647। এই হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল?
ঠিক আছে, কোনো কথা বলে না, সো বোঝা গেছে। এখন আমরা আর একটা করতেছি। সেম ওয়েতে আমরা এখান থেকে আর 36 নাম্বারটা নিতেছি। যেখানে বলতেছে ইন দ্য পাস্ট schools in the লস অ্যাঞ্জেলস কাউন্টি হ্যাভ ক্লোজড এভারেজ অফ 3 days। এভারেজ মানে হলো মিন, সো মিন মানে হলো মিউ, 3 days তার মানে মিউ এর মান 3। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট স্কুল ইন লস অ্যাঞ্জেলস কাউন্টি উইল ক্লোজ ফর 4 days প্লাস নেক্সট ইয়ার? তো নেক্সট ইয়ারে 4 দিন বন্ধ হবে, তার প্রবাবিলিটি কত? সো মিউ এর মান দেওয়া আছে 3, সেটা আমরা লিখবো। ফর্মুলা জানি আমরা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এনসি এক্স মিউ টু দি পাওয়ার এক্স মাইনাস মিউ এক্স ফ্যাক্টোরিয়াল। দেন এখানে আমরা বলবো নেক্সট ইয়ারের 4 days বন্ধ থাকবে, সো এখানে আমরা 4 বসাই দিব। 4 বসাই দিব, টেবিল থেকে মান বের করব। তাহলে মিউ কত? 3, সো আমরা 3 এর জন্য টেবিলে চলে যাব। তো দিস ইজ আওয়ার মিউ 3, আর এক্স এর মান হলো 4, সো এটা হলো 4, মিলছে কোথায়? 0.68, সরি 168, এটা হলো আমাদের অ্যান্সার, 0.168, এই হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল 36 নাম্বার? ওকে, কারো কোনো কথা নাই, ধরে নিচ্ছি বুঝতে পেরেছেন। এখন আমরা যাচ্ছি অন্য একটা অঙ্ক করতে, 33 এবং 35। হ্যাঁ, তো 33 নাম্বারটা আমরা, আচ্ছা এখানে একটা কন্ডিশন মনে রাখবেন, এখানে আমরা লিখে দেই, if n is less than 30 use binomial power distribution। ঠিক আছে, আর if n is more than 30 use Poisson distribution। ওকে, এই দুটো মনে রাখতে হবে, n এর উপর ডিপেন্ড করবে। n যদি 30 এর কম হয় তাহলে আমরা ইউজ করবো বাইনোমিয়াল, আর n এর মান যদি 30 এর বেশি হয় তাহলে আমরা ইউজ করবো পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো সেটাই আমরা এখন দেখবো। তো আমরা এখন 33 নম্বরটা নিয়ে আসতেছি। এখানে দেখেন, মিসেস বার্গেন ইজ এ লোন অফিসার অ্যাট কোস্ট ব্যাংক অ্যান্ড ট্রাস্ট। Her former years of experience, she estimates that the probability is 0.025 that an applicant will not be able to repay his or her installment loan. Last month she made 40 loans. So what is the probability that 3 loans will be defaulted? What is the probability that at least 3 loans will be defaulted? Okay. তো এখানে যেটা বলতেছে যে মিসেস বার্গেন নামে একজন ভদ্রমহিলা ব্যাংকে চাকরি করে। তো নর্মালি সবাই পরিশোধ করে, তার মধ্যে 2.5% মানুষ ঠিক মতো পরিশোধ করতে পারে না। তো এই জন্য এনে 40টা লোন নিয়ে কাজ করলো, তার মধ্যে 3 জন লোন শোধ করে নাই, তার প্রবাবিলিটি কত? বা কমপক্ষে 3 জন শোধ করে নাই, তার প্রবাবিলিটি কত? সেখানে কিন্তু এন দেওয়া আছে এবং পাই দেওয়া আছে, মিউ কিন্তু দেয়া নাই। তো আমরা শিখলাম যে পয়সন ডিস্ট্রিবিউশনের মিন কত?
সো মিন, আচ্ছা মিন আগে পরে, আগে এখানে এন কত দেওয়া আছে, এন হিয়ার এন ইকুয়াল টু 40 and pi equal to হচ্ছে 0.25। তাহলে এখানে দেখেন এন কি 30-এর বড় না ছোট? কেউ বড়। নেই। তো এখানে আপনারা মনে রাখবেন এন যদি 30-এর বড় তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। সো মিন ইকুয়াল টু, মিন হলো মিউ, সো মিন মিউ ইকুয়াল টু এন আর পাই গুণ করতে হবে, এন ইন্টু পাই। দিস ইজ ইকুয়াল টু এন এর মান 40 ইন্টু পাই হলো 0.025, দিস ইজ ইকুয়াল টু 1। সো মিউ ইকুয়াল টু কত এখানে পেলাম আমরা, মিউ ইকুয়াল টু 1। সো এখন আগের মতো আমাদের we know the Poisson probability distribution, probability of x equal to mu to the power x e to the power x minus x factorial, ফর্মুলাটা আমরা লিখবো। দেন এ নাম্বারে বলছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 3 লোনস উইল বি ডিফল্টেড, সো x এর মান হলো 3। সো আমরা 3 এর জন্য বের করব। তো আমরা টেবিলে চলে যাব, মিউ 1 এবং x 3। সো মিউ 1 হলো দিস, আর x 3 কত, x 3 হলো এটা দিস, সো 0.0613, 0.0613। এই হলো আমাদের এই নাম্বারের অ্যান্সার। আমরা আবার দেখি মিউ এর মান হলো 1, এক্স এর মান 0.0613। ঠিক আছে, ওকে, কোনো কথা নাই, তার মানে ঠিক আছে। দেন হচ্ছে আমাদের বি নাম্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স অ্যাট লিস্ট 3 লোনস উইল বি ডিফল্টেড, কমপক্ষে 3 লোন। এখন আমাদের 3 এবং তার বেশি লোন ডিফল্টেড, বেশি মানে 40 পর্যন্ত লোন ডিফল্ট, তার প্রবাবিলিটি বের করতে হবে। সেখানে দেখবো আমরা অ্যাট লিস্ট 3 মানে এক্স মোর দ্যান ইকুয়াল 3। তো সেটা মানে হচ্ছে 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করতে হবে। ইনফিনিটি বা 40, 3 থেকে 40 পর্যন্ত সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করতে হবে, কিন্তু সেটা করা অসম্ভব বা কঠিন। দ্যাটস আমরা কি করব, কাকে কাকে বাদ দিব বলেন দেখি একজন, কেউ আছেন ক্লাসে? জি জি স্যার। স্যার। আমাদের 3 থেকে 40 পর্যন্ত যোগ করতে হবে, কিন্তু সেটা যদি আমরা না করি তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি 1 থেকে কি বিয়োগ দিব? আচ্ছা, ওনার কথা বুঝি না কেন জানি, যাই হোক। তো এখন এখান থেকে আমরা যেটা বাদ দিব সেটা আপনি দেখেন ভালো মতো, যে আমাদের টোটাল প্রবাবিলিটি 1 থেকে আমরা বাদ দিব, যেহেতু বলছে 3 থেকে শুরু করে উপরের গুলো নিতে পারবো, তো 3 এর নিচে যারা আছে তাদেরকে বাদ দিব। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স এর মান যে বাদ দিব, বা এক্স এর প্রবাবিলিটি বাদ দিব, 1 হওয়ার প্রবাবিলিটি বাদ দিব, এবং 2 হওয়ার প্রবাবিলিটি বাদ দিব। তাহলে এই তিনটা পর যদি আমরা বাদ দেই, ঠিক আছে, এটা যদি 3 হয় তাহলে এই দেখেন এখান থেকে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের বের করতে হবে, তাহলে বাদ দিতে হবে 0টা, 1-এরটা এবং 2-এরটা। এই তিনটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা 3 থেকে উপরের গুলার প্রবাবিলিটি বের করতে পারবো। সেই কাজটা আমরা এখানে করতে যাচ্ছি। তো নেক্সট লাইন,
1 মাইনাস 0 প্রবাবিলিটি 1 এর প্রবাবিলিটি 2 এর প্রবাবিলিটি বের করতে হবে। তো আমাদের টেবিলে চলে যাচ্ছে 0 প্রবাবিলিটি কত, 0 প্রবাবিলিটি হলো 63679। সরি, আমাদের ফর্মুলা তো আমরা এখানে লিখতেছি। আমরা এটা এখানে করতেছি বিয়োগ 0.3679 মনে হয় নাকি, হ্যাঁ 3679, দুইটার জন্য 3679, 0.3679 মাইনাস 2 এর জন্য আমাদের বিয়োগ করতে হবে, 2 এটা হচ্ছে 1839, 1839, 1 মাইনাস 3679 minus 0.3679 minus 0.1839, তো বিয়োগ করলে যে আসে হচ্ছে 0.0803, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, বুঝতে পারলে ভালো, আমরা আর একটা করে আপনাদের শেষ করে দিব, টেনশনের কোনো কারণ নাই। সেটার মতোই অঙ্কটা তারপর আমরা করি, যেন আপনার পরীক্ষা আসলে পারেন। So, আমরা 35 নাম্বারটা করতেছি। সেখানে যেটা বলছে, it is estimated that 0.5% of the callers of the customer service department of Dell Incorporation will receive a busy signal. What is the probability that 1200 callers at least receive 5 a busy signal? এখানে যেটা বোঝা যাচ্ছে যে ডেল ইনকর্পোরেশন কাস্টমার সার্ভিসের নরমালি কল যায় প্রচুর, ওদের অনেক কাস্টমার সার্ভিস সেন্টার আছে, তো 5% কলার অনেক সময় বিজি সিগন্যাল পায় যে এখন কল ঢুকতেছে না বা সংযোগের সম্ভব হচ্ছে না। তো একদিন ওরা 1200 কলারের মধ্যে 5জন নিল, 5জন অ্যাটলিস্ট 5জন বিজি সিগন্যাল পাবে, তার প্রবাবিলিটি কত? সো অঙ্ক আমাদের আগের মতোই, এখানে আমাদের এন দেওয়া আছে আর পাই দেওয়া আছে। এন কত? এন হচ্ছে 1200 কলার্স, তো এর মান হলো 1200। পাই কত? পাই হচ্ছে 0.5%, 0.5%, তো সেটাকে যদি আমরা ভাঙাই তাহলে 0.005 হবে। তাহলে মিন হলো মিউ, এন পাইছো, এটা আমরা যদি গুণ দিই 1200 লিখি নেই, 1200। সো 1200 ইন্টু 0.005 গুণ করলে হচ্ছে 5 × 60, দিস ইজ হলো 6। তাহলে আমাদের এখানে এন কত, মিউ কত? 6। তাহলে অ্যাট লিস্ট কি বলছে? 5 বিজি সিগন্যাল, তাহলে অ্যাট লিস্ট 5, এটা এখন আমাদের নাই। অ্যাট লিস্ট 5 মানে 5 অথবা তার বেশি, বেশি মানে কত? 1200 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা সরে 5 এর নিচে 0 থেকে 1200 পর্যন্ত হওয়ার চান্স হচ্ছে 1। তো আমরা শুধুমাত্র বের করতে যাচ্ছি 5 এর উপরে, 5 এবং তার উপরের প্রবাবিলিটি, সেজন্য আমরা নিচের গুলাকে বাদ দিচ্ছি। সেটা সমান সমান আমরা লিখতে পারি টোটাল প্রবাবিলিটি 1 থেকে বাদ দিব কাকে কাকে? আমরা 0 হওয়ার প্রবাবিলিটি বাদ দিব, আমরা 1 হওয়ার প্রবাবিলিটি বাদ দিব, আমরা
2 হওয়ার প্রবাবিলিটি বাদ দিব আমরা, x ইকুয়াল টু 3 হওয়ার প্রবাবিলিটি বাদ দিব আমরা, x ইকুয়াল টু 4 হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, আমরা আবার কিন্তু বলতেছি আমাদের বের করতে হবে হলো 0 1 2 3 4 5 6 7, ফর এক্সাম্পল 2 3 4 5 6। আমাদের বের করতে হবে কি মোর দেন ইকুয়াল টু 5। সো মোর দেন ইকুয়াল টু 5 মানে হচ্ছে 5 থেকে শুরু করে এই পর্যন্ত ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। সেটা তো আর বের করা সম্ভব না, যেহেতু 1200 পর্যন্ত যোগ করা সম্ভব না। আমরা কি করব, টোটাল প্রবাবিলিটি এ হলো সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি হলো 1, 1 এর থেকে আমরা কি করব 0 হওয়ার প্রবাবিলিটি, 1 হওয়ার প্রবাবিলিটি, সরি 2 বাদ 1 গেছে বাদ হয়ে, আচ্ছা 1 হওয়ার প্রবাবিলিটি, 2 হওয়ার প্রবাবিলিটি এবং 3 এবং 4 হওয়ার প্রবাবিলিটি, এই 5টা জিনিস বাদ দিয়ে দিব, তাহলে আমরা 5 থেকে উপরের গুলা পাবো। তো যেহেতু আপনারা রেসপন্স করতেছেন না, আশা করি বুঝতে পেরেছেন, এবং যেহেতু আপনার সায়েন্সের স্টুডেন্ট পারার কথা। তো এখন আমরা মান বসাই দেবো, এক্স এর মান 0 হলে কত, 1 হলে কত। তো আমাদের মিউ কত, মিউ হলো 6, তাহলে আমরা 6 এর টেবিলে যাব। ওকে, সো দিস ইজ দ্য 6, এই হলো আমাদের 6। তাহলে 6 এর জন্য আমাদের কাকে কাকে বাদ দিব, এই প্রথম যে 5টা পেলো সেগুলো বাদ দিব। 0.25149, 0.045 মাইনাস 0. ভুল লিখলাম, 0.45 মাইনাস 146 নাকি 149, 446 না, ভুলই হয়েছে, 2টা শূন্যর পরে 25, ভুল। তো আমরা এখানে লিখি, এখানে দেখে দেখে লিখলে আমাদের সুবিধা হয়। আগে আমরা মুছে দিচ্ছি, আমরা লাল কলম দিয়ে লিখি। তাহলে 1 মাইনাস 0.0025 মাইনাস 0.0149, then minus 0.0446 minus 0.0892, then minus 0.1339। ঠিক আছে, এই কটা আমাদের বিয়োগ করতে হলো, যেহেতু পাই এর মান 6। এখন আমরা যদি সাদা পেজে যাই এবং যোগ যোগ করি, so 1 minus 0.0025 minus 0.149 0.0446 minus 0.0892 minus 0.1339, যেটা অ্যান্সার করলে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে 0.7149। এগুলো আমাদের অ্যান্সার। তো পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকবে, 2টা থাকতে পারে, সো 10 10 20। বুঝতে পেরেছেন? আছেন কেউ ক্লাসে? জি স্যার, আছি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আপনারা প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমরা কিন্তু মাসুদ সাহেবকে দিয়ে দিয়েছি, যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, যারা দেন নাই সবার লিস্ট দিয়ে দিয়েছি, আশা করি সবাই পেয়ে গেছেন। ঠিক আছে, এখনো যারা অ্যাসাইনমেন্ট দিতে চান তারা দিয়ে দিতে পারেন। অনেকে কুইজ দেন নাই, 1জন 2জন 3জন 4জন 5জন 6জন, তারা যদি দিতে চায় দিতে পারবেন।
হুম। আচ্ছা, সাগর সাহেব পরীক্ষা দিচ্ছেন কালকে। সাগর সাহেবকে আছেন? ওনাকে বলেন যে উনি 9 পাইছে পরীক্ষায়, অ্যাসাইনমেন্ট দেয় নাই। তো এই যারা অ্যাসাইনমেন্ট দিতে চান তারা নেক্সট ক্লাসে নিয়ে আসেন। আমি যদি না থাকি তবু আপনারা আমার টেবিলে দিয়ে যাবেন আর কি। তবে অবশ্যই ভালো মতো করে টিপলি লিখবেন ডিপার্টমেন্টের নামটা। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার, যে এই ঠিক আছে। পিডিএফটা স্যার আমাদের ইয়ে ভালো হতো না মনে হয় স্যার। আরে পিডিএফ তো গ্রুপে দেয়াই আছে, আপনারা তো দেখেন না। আপনারা মাসুদ সাহেবের সাথে যোগাযোগ করেন, মাসুদ সাহেবকে দেয়া আছে। স্যার এটা আচ্ছা গ্রুপে দেওয়া আছে স্যার, আপলোড করা আছে স্যার, বই পিডিএফটা একদম আপলোড করা আছে। একটা পিডিএফ, এটা শেষের দিকে প্রথম দিকে। পেজ নাম্বার গুলো দেখে আপনার শুধু ফটোকপি করবেন। হ্যাঁ, এটা যেমন পেজ নাম্বার 65 ডিভিশন, পেজ নাম্বার কত, 770। সেটা আপনারা প্রিন্ট করতে পারেন এই পেজটা। এগুলো আপনার ফটোকপি করে নিয়ে আসতে পারবেন পরীক্ষার রুমে। ঠিক আছে? এছাড়াও ঠিক আমরা আছে আরো স্যার। আরো একটা টেবিল দিব, তো ওটাও ফটোকপি করতে হবে। ওটা অবশ্য বইয়ের ভিতরে নাই, এই সফট কপিতে নাই। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সবাই। আচ্ছা।